আমার মেয়েকে আমি বললাম, "আমার কপালে একটু হাত দিয়ে দেখ তো মা। মনে হয় খুব জ্বর এসেছে।" ও সঙ্গে সঙ্গে আমার কপালে হাত দিয়ে বলল, "হ্যাঁ মা, তোমার গা খুব গরম।" আমি বললাম, "একটা কাজ করতে পারবি মা? ওখানে যে রুমালটা রয়েছে, ওই রুমালটা নিয়ে আর একটা বাটিতে করে জল নিয়ে একটু জলপট্টি দিতে পারবি আমার কপালে?" আমার ছোট্ট মেয়েটা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে গেল এক বাটি জল আনতে। এক বাটি জল আনতে আনতে প্রায় হাফটা পড়েই গেল। তারপর বাটিটা নিচে রেখে রুমালটা ভিজিয়ে আমার কপালে দিতে লাগলো। আমি বললাম, "একটু নিংড়ে নে মা, রুমাল থেকে জল পড়ে আমার সব ভিজে যাচ্ছে।" ও তাই করলো। করে আমার পাশে বসে রইল। আমার মেয়েটার সবেমাত্র ৮ বছর বয়স। তাকে দিয়ে কোনোদিন কিছু করাই না। তাই সে কোনো কাজ ঠিকমতো করতে পারে না। ছোট্ট একটা ৮ বছরের বাচ্চা, তাকে দিয়ে আমি কি কাজই বা করাবো? আমার এই মেয়ে আমার নিজের সন্তান নয়। কিন্তু কেউ আমাদের দেখলে বুঝতে পারে না যে আমি ওর সৎ মা। ওর যখন ৩ বছর বয়স, তখন আমি এই বাড়িতে আসি এবং আমি এক প্রকার নিজের ইচ্ছেতেই আসি। ওর বাবার সঙ্গে আমার যখন পরিচয় হয়, তখন আমি জানতে পারি ওর বাবা বিবাহিত এবং ছোট্ট ৩ বছরের একটা বাচ্চা রয়েছে। আমার কেন জানি না মনটা খুব খারাপ হয়ে গেল এই বাচ্চাটার কথা শুনে। তখন আমি নিজেই ওর বাবার কাছে আমার ইচ্ছে প্রকাশ করি। ওর বাবাও চেয়েছিল আমাকে বিয়ে করতে। তার বাচ্চাটাকে মানুষ করার জন্য কাউকে না কাউকে তো আনতে হবে। তাই সব জেনে শুনেই ওর বাবার সঙ্গে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিই। ওর বাবা আমাকে পছন্দ করত। কিন্তু সবকিছু জানার পর যে আমি রাজি হব, সেটা ওর বাবা কখনো ভাবতে পারেনি। তারপর আমি আমার বাবা-মায়ের কাছ থেকে তাদের মতটা জানতে চাই। আমার মা রাজি হয়নি, কিন্তু আমার বাবা রাজি হয়েছিল। আমার বাবা বলেছিল, "তুই যদি একটা ছোট বাচ্চাকে নিজের মায়ের স্নেহ দিয়ে বড় করতে পারিস, তার থেকে বড় কিছু আর হতে পারে না।" মা ১ম এ মেনে নেয়নি বটে। কিন্তু পরে যখন আমি, আমার স্বামী, আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে যাই, আমার মা তখন বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়েছিল এবং পরে আমাকে বলেছিল, "না রে মা, তুই ঠিক কাজই করেছিস।" আসলে কোনো মাই তো চায় না তাদের মেয়ে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে হোক, যার স্বামীর কিনা একটা সন্তান আছে। তাই আমি ১ম এ রাজি হইনি। কিন্তু বাচ্চাটাকে দেখে আমার মনটা ভরে গেছে। ওর একটা মায়ের প্রয়োজন ছিল খুব। আমার অমতে গিয়েও তুই ভালো কাজই করেছিস। তবে আমার বাবাও যদি মায়ের মতো রাজি না হতো, তাহলে এই বিয়েটা হয়তো আমি করতে পারতাম না। বাবা-মা দুজনেই যদি অমত হয়, তাহলে সেই বিয়েতে কোনোদিনও সুখী হওয়া যায় না। এরপর থেকে আমার সংসার খুব সুখে কাটতে লাগলো। আমার সেই মেয়ে আজ ৮ বছরের। হঠাৎ করে আমার শরীরটা খারাপ হওয়াতে মেয়েটাকে বললাম কপালে একটু জলপট্টি দিয়ে দিতে। ও দেখি আমার মাথার পাশে সারাক্ষণ বসে আছে। আর শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলছে, "মা, তোমার এখন ভালো লাগছে মা? তুমি এখন সুস্থ আছো তো? তোমার শরীর এখন ভালো লাগছে তো?" ওর মুখের দিকে তাকিয়ে সমস্ত যন্ত্রণা ভুলে আমি বললাম, "তুই আমাকে জলপট্টি দিচ্ছিস, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস, আর আমি ভালো থাকবো না? দেখবি আমি একটু পরে ঠিক উঠে বসবো।" তারপর মেয়েকে বললাম ওষুধের বাক্সটা দিতে। আস্তে আস্তে উঠে ওষুধটা খেলাম। খাওয়ার পর দেখলাম জ্বরটা ছাড়ল। তারপর উঠে আবার সমস্ত কাজকর্ম করে মেয়েকে খাওয়ালাম। সেইদিন মেয়ের ছুটি ছিল, তাই বাড়িতেই ছিলাম। তারপর সন্ধ্যাবেলাতে যখন ওর বাবা বাড়ি এলো, তখন আমার মেয়েই তাকে আগ বাড়িয়ে গিয়ে বলল, "বাবা জানো তো, মায়ের আজকে খুব জ্বর এসেছিল। আমি মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি।"
ওর বাবা বলল, তাই নাকি? তুমি জলপট্টি দিয়েছো? মা ভালো হয়ে গেছে? মেয়ে বলল, হ্যাঁ বাবা, দেখো মা উঠে কাজ করছে। তারপর ঘরে ঢুকতেই আমাকে জিজ্ঞেস করলো, তোমার জ্বর এসেছিল? কই আমাকে বলনি তো ফোন করে? আমি বললাম, এইটুকুতে আর ফোন করে কি জানাবো? ঘরে তো ওষুধ রয়েছে। তারপর ও আমাকে বলল, না, এরকম করবে না। কিছু হলেই আমাকে জানাবে। আমি তাহলে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমি বললাম, একদিন জ্বর হয়েছে, এতে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। ও আমাকে একটু ধমক দিয়ে বলল, তুমি কি সব জানো? একদিন জ্বর হয়েছে তো কি হয়েছে? ডাক্তারের কাছে যাওয়াটা খুব প্রয়োজন। প্রথমেই ডাক্তারের কাছে গেলে সমস্যার সমাধান হবে। দেরি করলে সমস্যা আছে। কালকে আমি অফিস যাব না। তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাব। আমি বললাম, তুমি এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন? একদিন জ্বর হয়েছে। ও আমাকে বলল, আমি কেন ব্যতিব্যস্ত হচ্ছি তুমি জানো না? আমার তখন সত্যিই মনে ছিল না যে আমার মেয়ের যে আসল মা কয়েকদিনের জ্বরেতে মারা গেছে। তাই সেখান থেকে আমার স্বামীর মনে খুব ভয়। আমার স্বামীর কথা শুনে আমার মনে পড়ে গেল হঠাৎ করে। আমি বললাম, ও আচ্ছা, তুমি এই কারণে এত ভয় পাও? দূর, কিচ্ছু হবে না। আমি আমার মেয়েকে ছেড়ে কোত্থাও যাব না। আমার মেয়ে তখন আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় যাবে মা? আমাকে ছেড়ে কোত্থাও যাবে না। একদম যাবে না। আমার সঙ্গেই থাকবে তুমি। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, দূর পাগলি, তোকে ছেড়ে আমি কোথায় যাব? বলে ওকে একটু আদর করে দিলাম। আমি বললাম, যাও তুমি একটু খেলা করো। বাবাকে খেতে দিই। অফিস থেকে এসেছে তো। ও তখন বারান্দায় খেলতে শুরু করলো। আমার স্বামী আমাকে বলল, তুমি ভুলে গেলে কি করে আমার ভয়ের কারণটা? আমি বললাম, তার তো বেশ অনেকদিন জ্বর হয়েছিল। আর আমার তো সবে একদিন। আর এইরকম জ্বর সবারই হয়। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। ও বলল, একদিন তো কি হয়েছে? আমিও আমার প্রথম স্ত্রীর যখন জ্বর আসে, প্রথম ২-৩ দিন গা করিনি। তারপর যখন ও খুব দুর্বল হয়ে পড়ল, তখন আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাই। অফিসে ছুটি পাচ্ছিলাম না, তাই বাড়িতে থাকতে পারতাম না। পরে আমি রবিবার দেখে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর তখনই ওকে হসপিটালে ভর্তি করতে বলে। সেই যে আমি তাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে গেছি, আর বাড়িতে ফিরিয়ে আনতে পারিনি। তাই আর আমি তোমাকে হারাতে চাই না। প্রথম থেকেই ডাক্তারের কাছে নিয়ে যাব। কোনো সমস্যা হলে তবু সমাধান হয়ে যাবে। একদম আমি দেরি করতে চাই না। আমার স্বামীর কথা শুনে আমার মনে হলো আমি সত্যিই একটা খাঁটি মানুষকে পেয়েছি জীবনে, যার ভালোবাসা আমার প্রতি অপরিসীম। আমি ওকে না বিয়ে করে হয়তো একটা অবিবাহিত পুরুষকেই বিয়ে করতে পারতাম। কিন্তু আমি জানি না এত ভালোবাসা আমি পেতাম কিনা তার কাছ থেকে। ভগবান যা করে সত্যি মঙ্গলের জন্যই করে। কলমে ও কণ্ঠে সোমা।